আমরা অবশ্যই আমাদের যে দাবি এটা পূরণ করা না পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না। সবাইকে অসংখ্য ধন্যবাদ। এখন আবার একটি গান হবে, কবিতার আবৃত্তি হবে। মায়া সঙ্গ করে জীবনের স্বাদ নাহি পায়, ঘর বাড়ি ঠিকানা নাই, দিন রাত্রি জ্বালা নাই, সরকার শাসন করে গেছে। আমি শিল্পীদের সাথে সহযোগিতা জানাতে, ছাত্রদের সাথে একসাথে দাঁড়াতে নাকি আপনি জনতার অংশ হিসাবে আপনারা কি কোঅর্ডিনেটেড আছেন? কারণ কোঅর্ডিনেটেড না হলে তো কোনো প্রকাশ কাজ করে না। যখন আসলে বিপ্লবের সময় আসে তখন কোঅর্ডিনেশনের দরকার পড়ে না, প্রত্যেকটা ঘর থেকে বিপ্লবী জন্ম। আচ্ছা, এই ব্যাপারে আসলে বলতেই চাই যে বেশিরভাগ সময় ফরাসি বিপ্লবের পরে দেখেছি, রুশ বিপ্লবের পরে দেখেছি যে পরে যেই গভর্নমেন্টগুলো আসে তারা আরও বেশি অগ্রেসিভ হয়ে যায়। তো পলিটিক্যাল কোনো কনসাসনেসের জায়গা ছাড়া, রাজনৈতিক বিপ্লব ছাড়া কি সামাজিক বিপ্লব মানুষকে চিন্তা নিতে পারে? এটা জানতে এবার যেটা হচ্ছে সেটা হচ্ছে রাষ্ট্র সংস্কার। এখানে বিপ্লবের পরবর্তীতে কী হবে না হবে এটা প্রতিপক্ষিত করে দেবে। আমার মনে হয় যে পরবর্তীতে যারা আসবে বা এই সরকার যদি পতন হয়, ছাত্ররা যদি সফল হয়, এতগুলো লাখের বলিদান যদি সফল হয়, তাহলে পরবর্তীতে কোনো সরকার এসে সাহস পাবে না ছাত্রদের উপর গুলি করা, জনতার উপর গুলি করা। বাইরে রাখতেছো, আমরা তা হতে দেবো না। বলো জনগণের ভোটের অধিকার, ভাতের অধিকার, কথার অধিকার সম্পূর্ণ কেড়ে নিয়েছো এবং সম্পূর্ণ বাজার নিয়ন্ত্রণ না করে এটা তো স্বাধীন মানুষের গান গাওয়ার কথা বলার অধিকার নাই, মানুষের মিছিল করার অধিকার নাই। সেই রাষ্ট্র আমাদের আমাদের রাষ্ট্র হতে পারে। এবং 30,000 খরচিত কবিতা আবৃত্তি করবেন। তুমি জেল দিয়েছো, তাদের কথা আমরা বুঝতে পারি না। কেন বুঝতে পারি না জানেন? কিছু হাজার উপায় দিয়ে ছেলেরা আন্দোলন করবে, তুমি বলছো আমাদের ছাত্রলীগের যথেষ্ট, তোমার ছাত্রলীগ কত আছে আমি দেখতে চাই। কাদের সাহেব, তুমি যে আমার এই ভাই বোনদের, ছেলেদের, মেয়েদের রক্ত নিয়েছো, তোমাকে ছাড় দেওয়া হবে না বাংলাদেশের মাটিতে। এই বাংলার মাটিতে তোমার বিচার করবো ইনশাআল্লাহ। আমরা বাংলার জনগণ মরতে যখন শিখেছি, আরো রক্ত দেবো, তবে এই বাংলাদেশকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ। আর এই বাংলাদেশ থেকে তোমার খুনের পাওনা বিচার খুনের কারণ
বলছি আমি, বাঁচবে তুমি, বলো আক্রমণ। পাচ্ছ তোমার শূন্য দুহাত, কেমন করে করবে আঘাত? পাচ্ছ না কেন তোমার আছে কোটি জনগণ? বলছি আমি, বাঁচবে তুমি, বলো আক্রমণ। সবাইকে বিপ্লবী অভিনন্দন। এখন এখন আর একটা গান হবে, আমি এখানে আসার জন্য দীপক সুমনকে আহ্বান জানাচ্ছি, আমাদের শিল্পী সায়ানকে আহ্বান জানাচ্ছি। পথে আর নামো সাথী, পথে হবে পথে না দাঁড়াই। পথে বার নামো সাথী, পথে হবে পথে না। জনস্রোতের নানান পথে মনোরথের ঠিকানা হবে চেনা, হবে জানা। পথে বার নামো সাথী, পথে হবে পথে না। পথে বার নামো সাথী, পথে হবে পথে না। অনেক তো দিন গেল বিছায় সংশয়ে, এবার বিধার বাধা পার হয়ে। সরকার, সরকারি বাহিনী, আওয়ামী লীগের পেটুয়া ছাত্রলীগ, যুবলীগ সহ তার নানা পান্ডা গোষ্ঠী যেভাবে হামলা করেছে, গুলি চালিয়েছে, তার মধ্যে শত শত শিক্ষার্থী এবং সাধারণ জনতা মৃত্যুবরণ করেছে, হত্যার শিকার হয়েছে। তো সেই রাষ্ট্র, সেই সরকার যখন আবার শোক দিবস ঘোষণা করে, বিচারের কোনো নাম নেই, উল্টো যারা শিক্ষার্থী আন্দোলন করে তাদেরকে রাতে রাতে গ্রেফতার করা হচ্ছে, ব্লক রেড দেওয়া হচ্ছে, তো তার যে শোক প্রকাশ, সেটা মানে মিনিমাম পরিহাস ছাড়া আসলে কিছু না। মানে সাধারণ জনতা, শিক্ষার্থী এবং আমরা সংহতি প্রকাশকারী যখন সংস্কৃতি করে নিয়ে আছি, আমরাও মনে করেছি এই রাষ্ট্রকে উপহাস করেছি, এটা শোক প্রকাশ করে, এটা আমাদের সাথে তাচ্ছিল্য করে।